হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে স্ক্রিনের এই লোগোটি খুব সহজে বানানোর টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। সো শুরু করা যাক ভিডিওটি। শুরুতেই আমরা একটি স্কোয়ার শেপ নেব এবং শেপটিকে আমরা কপি করে নেব। শেপটিকে আমরা একটা কালার দিলাম এবং 4টি কর্নার রাউন্ড করে দিলাম। অলটা ধরে আমরা কপি করব। অলটা ধরে ড্র্যাগ করলেই এটি কপি হয়ে যাবে এবং 3টি শেপকে আমরা 3টি আলাদা আলাদা কালার করে নেব এবং অ্যালাইনমেন্টে সেম পজিশনে থাকবে সবগুলো। মিডলে আমরা একটা ছোট্ট বক্স নেব, যেটার জন্যে আমরা এখানে রুলার নিয়ে নেব, রুলার বা গাইড। আমরা রুলার সহ মাঝখানের যে শেপটি আছে 3টাকে একসাথে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রুলার এবং যে শেপটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করলেই দেখবেন যে শেপটি মিডলে চলে গেছে এবং মিডলে একটি আলাদা শেপ নিয়ে নিব। এখন রুলার এবং যে ছোটো শেপটি আছে এবং বড় শেপটি 4টি একসাথে আমরা সিলেক্ট করে আবারও মিডল অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট হয়ে গেলে এরপর আমরা এখানে ছোটো শেপটিকে আমরা উপরে নিয়ে আসব এবং হোয়াইট কালার দিয়ে দেব। এখানে আমার ফিল কালার নান করা ছিল, তো ফিল কালার দিয়ে দিবেন এবং স্টক কালার অফ করে দিবেন। শেপ দুটি সিলেক্ট করে ডিভাইড করে দিবেন। পাথ ফাইন্ডার থেকে সেকেন্ড যে ফাইন্ডার আছে এখান থেকে ডিভাইড করে দিবেন। দেখুন ছোট শেপটি বড় শেপটির সাথে অ্যাডজাস্ট হয়ে মাঝখানে ডিভাইড হয়ে গেছে। এখন শুরু হবে আমাদের লোগো তৈরির মেন কাজ। স্ক্রিন দেখে দেখে এভাবে প্র্যাকটিস করবেন। এখন যে শেপটি আছে একটি শেপের সাথে আমরা আরেকটি শেপ অ্যাডজাস্ট করে নেব। বাম সাইডের শেপটিকে এখন আমি আমাদের যে শেপটি আমরা ডিভাইড করে নিয়েছি সেটার সাথে অ্যালাইনমেন্ট করে নেব এবং শেপটি উপরে নিয়ে আসব। নিচে শেপটি সিলেক্ট করলাম, কন্ট্রোল থার্ড ব্রেকেট অথবা অ্যারেঞ্জ থেকে ব্যাক টু ফন্ট দেবেন। ডিভাইড করে নিলাম আবারও। ডিভাইড করার পর এখন যে পাশের শেপটি আছে এটির সাথে এটিকে অ্যাডজাস্ট করে নিলাম এবং এটাকে নতুন যে শেপটি আমি কাটলাম এটাকে সিলেক্ট করার জন্যে আবারও আমরা রুলারতে নিয়ে নেব এবং মিডল অ্যালাইনমেন্ট করে দেব। আজকের এই লোগোটি কীভাবে সাজাতে হয় এবং কিভাবে এটির গ্রেডিয়েন্ট কালার আপনি সিলেক্ট করবেন সেই টিউটোরিয়ালটিও এখানে আপ করে দিয়েছি। তো সুন্দর করে কিভাবে কালার করবেন দেখুন। আবারও এটিকে আমরা ডিভাইড করে নেব। দেখুন নতুন যে শেপটি নিয়েছি যেটিকে দিয়ে ডিভাইড করলাম এই শেপটি আমি নিচে রেখেছিলাম। প্রথমে যে ছোট শেপটি নিয়েছিলাম সেই শেপটি আমি বটমের সাথে অ্যাডজাস্ট করে রেখে সেই নিচের শেপটির সাথে উপরের শেপটিকে আমি সিলেক্ট করে আবারও ডিভাইড করে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এটিকে আমি রোটেট করব। আর দিয়ে আপনি রোটেট নেবেন এবং এটিকে কপি করে ফন্ট অন প্রেস করে দিবেন এবং রোটেটের যে চিহ্নটি আছে সেই চিহ্নটি আপনি আইকনটি ঠিক মিডল বরাবর রেখে শিফট ধরে রোটেট টান দিবেন, তাহলে দেখবেন যে জায়গা মতো রোটেট হয়ে বসে পড়েছে। এখন দেখুন আমরা যে রোটেট করেছি রোটেটের যে শেপটি আর পুরানো যে শেপটি এই দুইটি একসাথে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আবারও ডিভাইড করব এবং অ্যাডজাস্ট করে নেব।
এই লোগোটি আজকে আমি দুইটি পন্থায় আপনাদেরকে দেখা দেব কিভাবে করতে হয়। এই পর্যন্ত যে যে কাজগুলো সেগুলো সেম, বাকি একটু এখন যে পন্থাটি দেখাচ্ছি একটু পরে আবার আরেকটি পন্থা দেখাবো, ওইটি শর্টকাট। ঠিক এইভাবে 4টি শেপ আপনি ঘুরিয়ে নেবেন। এখানে 4টি শেপ হয়ে গেছে আলাদা আলাদা, এবং নিচের শেপটি কেটে দিবেন। দেখুন আপনার লোগোটি এখন মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এখানে শুধু আপনার গ্রেডিয়েন্ট দেওয়াটা বাকি। আপনি চাইলে প্রত্যেকটি আলাদা আলাদা কালার দিয়েও দেখতে পারেন। আমি এখানে স্ট্রোক দিয়ে দিলাম যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আমি গ্রেডিয়েন্ট টুল নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিব এবং শেপের উপর এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। আপনি কালার সিসি থেকেও গ্রেডিয়েন্ট সংরক্ষণ করে রাখতে পারেন, এবং এখানে যে ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে সেইখান থেকেও আপনি কালার চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে যে ডিফল্ট কালারটি নিয়েছি, গ্রেডিয়েন্টটি নিয়েছি, এখানে 4টি আইকন ছিল, তো আমি এখানে মিডলের দুটিকে ডিলিট করে দিয়েছি, এবং দুই সাইডে দুটি কালারকে আমরা এখন সিলেক্ট করে নিব আমার পছন্দসই। নিজের মন মতো একটি কালার সিলেক্ট করে নেব। এটা আরেকটু গাঢ় করে নিই। হ্যাঁ, ঠিক আছে। ভিউয়ার্স, প্রতি সপ্তাহে আমি একটি করে লোগো ডিজাইন অথবা মেডিকেল বক্স বা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে জানাবেন। যে কাজগুলো অনলাইনে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব ভালো পাওয়া যায় বা বেশি পরিমাণে পাওয়া যায়, যে কাজগুলো দিয়ে আপনারা প্রথমে আপনাদের ফ্রিল্যান্সিংয়ের কেরিয়ারটি স্টার্ট করতে পারেন, সেই ধরনের আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি। যদি আমার ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে, দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাজ করার স্প্রেয়া অনেক বেশি গুণে বাড়িয়ে দেয়। এখানে আমি একটি আলাদা গ্রেডিয়েন্ট চুজ করার চিন্তা ভাবনা করেছিলাম। আপনার গ্রেডিয়েন্ট এভাবে সাজিয়ে নেবেন। আর গ্রেডিয়েন্ট যদি আপনার এইভাবে সাজাতে না পারেন, তো গ্রেডিয়েন্টের জন্য আমার একটি আলাদা ভিডিও আসতেছে, এই সপ্তাহে আমি ভিডিওটি আপলোড করে দিব, তো সেটি দয়া করে দেখে নেবেন। আমি সাধারণত এমন টাইপের ভিডিও করি যে ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরা যায়। আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেসব ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই ধরনের প্র্যাকটিক্যাল সমস্যাগুলো আমি নোট করে রাখি আপনাদের জন্যে, এবং সেই সমস্যাগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। স্টার্টিংয়ে আপনারা যখন এই টিউটোরিয়ালটি দেখবেন, তখন কাজ করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে একটি মাত্র শেপে আপনারা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন এবং সেটিকে কপি করে ঠিক রোটেট করবেন এভাবে। 3-4টি আলাদা আলাদা শেপে আপনারা রোটেট করে নিয়ে সেটিকে আলাদা আলাদাভাবে গ্রেডিয়েন্ট দিতে গেলে একটুখানি সমস্যা হয়ে যাবে। তো গ্রেডিয়েন্টটা যখন আপনাদের হাতে এসে পড়বে বা আপনারা যখন প্র্যাকটিস করতে করতে পুরোপুরি পারফেক্ট হয়ে যাবেন, তখন আপনারা এভাবে করবেন। এছাড়া একটি একটি করে আপনারা শেপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। যে বিষয়গুলো আমি বলতেছি এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। এই সমস্যাগুলো সচরাচর আমরা যখন নতুন গ্রাফিক্স ডিজাইন শুরু করি তখন এই সমস্যাগুলো আমরা পড়ি। আর আমি আমার সমস্যাগুলো সবসময় লিখে রাখি আমার ভিউয়ারদের জন্য। দেখুন আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিয়েছি, এবং গ্রেডিয়েন্টটাকে এখন আমি
সুন্দর করে সাজাবো যে আমার একটা কালারের এন্ডিং পয়েন্টে আরেকটি কালার ঠিক সেইভাবেই সেই কালারটি শুরু হবে, ঠিক এই চিন্তায় আমি এই লোগোটি স্টার্ট করেছিলাম। তো কালার ম্যাচিংটা আমি সেভাবেই করার চেষ্টা ভাবনা করতেছি। নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন, অ্যাপস পুরোপুরি শিখে ফেলেছেন ইলাস্ট্রেটর, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো আমি মেডিকেলের বক্সের যে ডিজাইনগুলো আপলোড করতেছি প্যাকেজিং ডিজাইনের, এই প্যাকেজিং ডিজাইনের কাজগুলো ফাইবারে প্রচুর পরিমাণে আছে। আর আমি ফুলফিল যতগুলো সমস্যা আছে এবং একটি প্যাকেজিং ডিজাইন ফার্স্ট টু লাস্ট যেসব সমস্যা হয় এবং প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিকেট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আপনারা 100% ফুলফিল শিখতে পারবেন। আমি যে ভিডিওগুলো দিয়েছি এখানে প্যাকেজিং ডিজাইনের ফুলফিল ভিডিও আছে বললেই চলে। মোটামুটি আমরা প্যাকেজিংয়ের কাজ করতে গেলে যে ধরনের সমস্যাগুলো হয় সেই ধরনের সমস্যাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরেছি এবং পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটি প্যাকেজিং ডিজাইনে সেই ধরনের ভিডিওগুলোই আমি তৈরি করেছি। তো আপনারা যদি প্যাকেজিং ডিজাইনের কাজ শিখতে চান আমাকে কমেন্টসে জানাতে পারেন, বা কী ধরনের প্যাকেজিং ডিজাইন শিখতে চান। টোটালি আমরা যখন বক্স ডিজাইন করি সেখানে বলতে গেলে 20 থেকে 25টি প্যাকেজ ডিজাইন আছে, বক্স ডিজাইন আছে, যেগুলো আমাদের সচরাচর কোনো প্যাকেজিং ডিজাইনের কাজ করতে গেলে জানতে হয়। আমি 4 থেকে 5টি আপলোড দিয়ে ফেলেছি এবং খুব তাড়াতাড়ি আমি বার্গার বক্স ডিজাইন আপলোড দেব, কারণ এখন বার্গারের যে ডিমান্ড বা বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলো বর্তমানে দুনিয়াতে খুবই প্রচুর পরিমাণে বার্গার ডিজাইনের উপর আসতেছে। মানে বার্গার ডিজাইনের উপর আসতেছে বলতে বিষয়টা হলো যে ইউরোপ, আমেরিকা বা এশিয়ায় এই বার্গারের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে তাদের প্যাকেজটা একটু ক্রিয়েটিভ মানের হোক, যাতে ভোক্তার দৃষ্টিকর্ষণ করতে পারে। সেই জন্য আমি চেষ্টা করছি যে আপনাদের বার্গার প্যাকেজিং ডিজাইনের 4 থেকে 5টি ভিডিও আপলোড করব, যেগুলো দিয়ে আপনারা সব ধরনের ডিজাইন নর্মালি করে ফেলতে পারবেন। দেখুন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে বায়ার আছে সেখানে তার লোগো নেম এবং ট্যাগলাইন দিয়ে দিবেন। ভিডিওটি মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই লোগোটি খুবই ইজি ছিল। এই লোগোটি দেওয়ার কারণ হলো যে আপনারা যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো যাতে খুব সহজে শিখে ফেলতে পারেন। এই ধরনের প্র্যাকটিসগুলো আপনারা চালাতে থাকবেন। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেগুলো ফলো করবেন এবং গ্রেডিয়েন্ট, কর্নার, তারপর শেপ কাটিং, পাথ ফাইন্ডার, শেপ বিল্ডার, এই টুলসগুলা আপনাদের প্রচুর ভালো করে শিখতে হবে, খুবই ভালো করে শিখতে হবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যারা আছেন তাদেরকে আমি বিশেষ করে বলতেছি, তারা তো আর এই বাংলা ভাষাই, যার কারণে বলতেছি যে আপনারা এই টুলসগুলো যদি শিখে ফেলতে পারেন খুব ভালো করে, তাহলে আপনাদের কাজের অভাব হবে না। সো কাজটি আমাদের মোটামুটি শেষ হয়ে আসছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।